পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাতত্ত্ব রসিক মুনিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে 60,000 সন্ত মুনি ঋষিগণে পরিবেষ্টিত ভাগবতী আসরে মৃত্যু মুখপথে যাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। সেই শুরু হয়েছে হরিকথা। প্রথম স্কন্ধ থেকে শিল সুখমণি, ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ আদি কত শত ভক্তের কথা আস্বাদন করাতে করাতে নবম স্কন্ধ অতিবাহিত হয়ে গিয়েছে। তাতে সময় লেগেছে 6টা দিন। এখন মহারাজ পরীক্ষিতের জীবনের পরময় পুঁজি 7 দিন 7 রাত্রি। পুঁজি শব্দে আমরা জানি ধন সম্পদ, কিন্তু এখানে পুঁজি শব্দে বলা হলো পরময়। এখন মহারাজ পরীক্ষিতে জীবনের পরময় পুঁজি বাকি আছে মাত্র 1টা দিন। কি উপায় করলে পরে এই স্বল্প সময়ের মধ্যে গোবিন্দ চরণ প্রাপ্ত হওয়া যায়, এটাই মহারাজ পরীক্ষিতের একমাত্র বাসনা। এই জগতে যদি আনন্দের কোনো বিষয় থেকে থাকে সেটা হলো একমাত্র হরিকথা। এই জগতে সুখের যদি কোনো বস্তু থেকে থাকে সেটাও না হরিকথা। বলছেন আনন্দ দুজনার, যিনি বক্তা তার বলে আনন্দ, আর যারা শ্রোতা তাদের শ্রবণ করে আনন্দ। আর এই শ্রোতা বক্তা মাঝে দাঁড়িয়ে আছে আরেক আনন্দ, তিনি সচ্চিৎ আনন্দ আমার গোবিন্দ, যিনি পরমানন্দ। যিনি বক্তা, যিনি হরিকথা বলবেন, তার চিত্তে যদি আনন্দ না থাকে তাহলে হরিকথা বলে কিন্তু আনন্দ হবে না। আর যারা শ্রোতা তাদের চিত্তেও যদি আনন্দ না থাকে তাহলে হরিকথা শ্রবণে বসেও তাদের আনন্দ হবে না। তাহলে বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে চিত্তে আনন্দ থাকা একান্ত আবশ্যক। ভগবান সদাই সর্বদা আনন্দের ধন, তিনি নিরানন্দ পছন্দ করেন না। যেখানে আনন্দ সেখানে তিনি সদা সর্বদা বিরাজ করে থাকেন। যেখানে আনন্দ নাই, যেখানে কেবল নিরানন্দ, সেখানে উত্তাপে তিনি থাকেন না। তাই বলছেন আজ লীলাতে ভগবান 84 পুরুষ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন একটি নরতনু ধারণ করে। শাস্ত্র বললেন অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদিশ ক্রিয়া যা সুত তাৎপর ভবে। অর্থাৎ সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, সেই গোলক বিহারী আনন্দ উজ্জ্বল, তিনি আজকে যুগমায়াকে আশ্রয় করে তিনি একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের 84 পুরুষ ব্রজমণ্ডলের মধ্যে আবির্ভূত হয়েছেন সব পার্শ্বদবৃন্দ সঙ্গে লয়ে। তিনি আজ কি করছেন না মধুর মধুর লীলা করে চলেছেন। তা বলছেন এই যে ভগবান বৃন্দাবনে লীলা করলেন কতদিন না 11 বৎসর।
10 বছর 8 মাস, আনুমানিক 11 বছর। আর মথুরাতে লীলা করেছেন 14 বছর, আর দ্বারকায় লীলা করেছেন 100 বছর। এই হলো মা ভগবানের লীলার কাল। এই যে ভগবানের 125 বছরের লীলা, সেই লীলা কথাই হলো শ্রীমদ্ ভাগবত কথা। আর এই কথাই কীর্তন করছেন উচ্চস্বরে শ্রী সুখদেব গোস্বামী চরণ। ব্রহ্মশাপগ্রস্ত হয়ে মহারাজ পরীক্ষিত পবিত্র গঙ্গার তীরে তিনি এসেছেন হরিকথা শ্রবণ করতে। এই হরিকথাটা কি গো? হরিকথার বিষয়টি কি না, বললেন যে কথার বিষয়বস্তু কেবলই শ্রীহরি, যেই কথার লৌলস্য শ্রীহরি, সেটাই বলছেন হরিকথা। তাহলে বলছেন ভগবানের সম্বন্ধে যে কথা, সে কথাই হরিকথা। আবার ভগবানের ভক্ত সম্বন্ধে যে কথা, সেটাও হরিকথা। বলছেন আপনিও আছেন, ভগবানও আছেন, মাঝখানে ভক্তি মহারানী নেই, তাহলে সম্বন্ধটা হবে না। বলছেন তিনি ভগবানকে কখনো কোনোদিনও জানতে পারবেন না যতক্ষণ না ভক্তি মহারানী আপনাকে কৃপা করবেন। কারণ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাবে কে? তিনি হলেন ভক্তি মহারানী। তাহলে ভক্তি মহারানী যতক্ষণ না সম্বন্ধ করিয়ে দেবেন, আপনাকে জানিয়ে দেবেন, ততক্ষণ কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্বন্ধ হবে না। এই ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পিতু মহারাজ, যত যত ভক্ত আছে যারা ভগবানকে লাভ করেছেন, ভক্তি মহারানী তাদেরকে কৃপা করেছেন, তবেই কিন্তু তারা ভগবানকে লাভ করতে পেরেছেন। তাই বললেন ভক্ত তিনি যার হৃদয় পাত্রটি ভক্তিধনে পরিপূর্ণ থাকে, সেখানে অন্য কিছু থাকবে না, ভক্তিধন। রসগোল্লা যেমন রসের ভাণ্ডে অর্থাৎ রসের মধ্যে ডুবে থাকে, যার চিত্তটি ভক্তি রসের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে, তিনিই ভক্ত। বলছেন যার ধন আছে তিনি ধনবান, যার রূপ আছে তিনি রূপবান, যার বিদ্যা আছে তিনি বিদ্বান, যার ঐশ্বর্য আছে তিনি ঐশ্বর্যবান, যার রূপ আছে রূপবান। তেমনি বলছেন যার ভক্তি আছে তিনি ভক্ত। তাহলে এই জগতে একমাত্র ভগবানকে আকর্ষণ করে কে? না ভক্তি, আর কিছু আকর্ষণ করে না। আপনি কি দিলেন না দিলেন, ভগবানকে কি সেবা করলেন, ভগবান এসব কিছু দেখেন না। কত উপচারে আপনি আয়োজন করলেন, শুধু দেখে আপনার আকুলতা। ভগবান দেখেন আপনার ভক্তি ভাব, তাই তিনি ভাবগ্রাহী জনার্দন। তাই এখানে বলছেন সুকমণি যে এই যে ভগবানের যে লীলা কথা, সে কথাই তো ভাগবত কথা। এই লীলা কথাকে 3টি ভাগে ভাগ করলেন, বৃন্দাবন লীলা অর্থাৎ ব্রজ লীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। তাহলে এই যে বৃন্দাবন লীলা, এই লীলাকে বলা হলো মাধুর্য মণ্ডিত লীলা অর্থাৎ সারৎসার। তাহলে ব্রজলীলা যদি সারৎসার মাধুর্য মণ্ডিত লীলা হবে, তাহলে তো সেই লীলা করেই ভগবান লীলা সম্বরণ করতে পারতেন। তাহলে তো বাকি 114 বছরের লীলা করবার ভগবানের কোনো প্রয়োজনই ছিল না। অর্থাৎ 14 বছরের মথুরা লীলা আর 100 বছরের দ্বারকা লীলা করবার কি প্রয়োজন? যদি ব্রজলীলাই সর্বশ্রেষ্ঠ মাধুর্য মণ্ডিত লীলা হবে, তাহলে আর বাকি 114 বছর লীলা করার প্রয়োজন কি ছিল? আর দেখুন ব্রজলীলার সময়কাল মাত্র কত? 11 বছর, সব থেকে কম, অল্প সময়। সেই তুলনায় মথুরা লীলা 14 বছর, দ্বারকা লীলা 100 বছর। তাহলে সর্বশ্রেষ্ঠ মাধুর্য মণ্ডিত লীলা অর্থাৎ লীলা সারৎসার, তাহলে সেই লীলার আয়ুষ্কাল এত কম কেন? বলে এটা কলিজীবের জন্য। কলিজীবের পাকস্থলী বড় দুর্বল, তার হজম শক্তি বড় কম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা 100, 200 বা 500 দুধ সেবা করতে পারেন, অর্থাৎ খেয়ে ফেলতে পারেন। কিন্তু কাউকে যদি 500 ক্ষীর বা নবনী বা
ঘি তো বলা হয় যে আপনি এটা খেয়ে ফেলুন বা 1 কেজি ঘি খেয়ে নিন, খেতে পারবেন না। যদি খেয়েও নেন তাহলে হজম করতে পারবেন না। তাই ভগবান এই যে ব্রজলীলা সর্বশ্রেষ্ঠ মাধুর্য মণ্ডিত লীলা, এটা হচ্ছে সমস্ত ভগবানের লীলার সার। সেজন্য এর আয়ুষ্কাল করা হয়েছে স্বল্প, যাতে কলির জীব এই লীলাকে আস্বাদন করতে পারে। কারণ কলির জীব অন্নগত প্রাণ, অধপথে মন, কামিনী কাঞ্চনে আসক্তি, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাতে তাদের পরমায়ু বড় কম, হৃদয় চঞ্চল, মন চঞ্চল, চিত্ত চঞ্চল, এক স্থানে বেশিক্ষণ বসতে পারে না, মন চঞ্চল হয়ে যায়, কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে উঠবো। তাহলে এই লীলার কথা শ্রবণ করতে গেলেই যে সময় প্রয়োজন, সেই সময় কোথায়? তাই জন্য ব্রজ লীলাকে স্বল্প করে দিলেন ভগবান কলি জীবের জন্য। তাই বলছে ভগবান 2টি লীলা করেছেন, একটি হলো মাধুর্য মণ্ডিত লীলা, যেটা হলো বৃন্দাবন লীলা বা ব্রজ লীলা, আর একটি হলো ঐশ্বর্য মণ্ডিত লীলা। তাহলে ভগবানের এই যে লীলা, এটা কিন্তু শুধু ভক্তের জন্যই, ভক্তের মনোবাসনা পূরণ হেতু ভগবান লীলা করেন। লীলা শব্দে খেলা। তাহলে এই যে 2টি লীলা, এই 2টি লীলার আবার ভাগ হলো নিত্যলীলা আর নৈমিত্তিক লীলা। তাহলে নিত্যলীলা কাকে বলে? না, নিত্যলীলা হচ্ছে গোলকের লীলা, সর্বোপরি গোলক, তারপরে গোলকের পরে ব্রহ্মলোক, তারপরে শিবলোক, তারপরে ইন্দ্রলোক, তারপরে ভূলোক, তারপরে পাতাল লোক, তারপরে তল, তলাতল, অতল, রসাতল, এরকম 14 ভুবন পরপর। তাহলে সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নেই, সবার উপরে। সেই গোলকে নিত্য রাধা, নিত্য কৃষ্ণ, নিত্য যশোমতী, মা যশোমতী, নিত্য নন্দ বাবা, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ, গোপীগণ, তারা নিত্য সেখানে বিরাজ করেন অনাদি অনন্ত কাল ধরে। তাহলে সেই যে নিত্য লীলার স্থান, তাহলে এখানে গোলক তাকে বলছে নিত্য লীলা। আর নৈমিত্তিক লীলা কোথায়? না ভূলোক। যোগমায়া ভগবানকে সেই গোলক থেকে ভূলোকে নামিয়ে এনেছেন লীলা বিলাস করবার জন্য। কারণ ভগবানের হৃদয়ে যদি কোনো বাসনার উদয় হয়, যোগমায়া সঙ্গে সঙ্গে তাকে পূরণ করে। তাই শাস্ত্র বলে যোগ মায়া, যোগ শক্তি, বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে, এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিল নিত্য লীলা হইতে। তাহলে নিত্য লীলা হইতে ভগবানকে নামিয়েছেন যোগমায়া। কেন? গোলকে সেই রস, সে আনন্দ নেই। আপনার বাড়ির ট্যাঙ্কে জল আছে, কিন্তু সেই জলে ঢেউ খেলে না, জোয়ার ভাটা হয় না। ওই জলটা যদি আপনি নদীতে এনে দেন, সাগরে এনে ঢেলে দেন, দেখবেন কত জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে। তাহলে এই যে ব্রজলীলার যে আনন্দ, সেই আনন্দকে লাভ করবার জন্য, কারণ আনন্দ কে করবে? ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের আনন্দ কোথায়? তাই জন্য যোগমায়া ভগবানকে গোলক থেকে ভূলোকে নামিয়ে এনেছেন। তাহলে এই যে ভূলোকের যে লীলা, তাহলে এই লীলাই হচ্ছে নৈমিত্তিক লীলা। তাই বলছি শ্রীমদ্ ভাগবতের সুখদেব গোস্বামী তিনি এই যে 84 কোষ ব্রজমণ্ডলে যে লীলার কথা বলছেন, সেইটি লীলাটি হচ্ছে নৈমিত্তিক লীলা। তা বলছে এই যে লীলা, এইটা ভক্তের মনোবাসনা পূরণ হেতু লীলা। ভগবান যত যত লীলা করেছেন তার মূল উদ্দেশ্য কি? ভক্তের মনোবাসনা। ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য ভগবান এই জগতে আসেন, তিনি লীলা বিলাস করেন। তাই এখানে বলছেন এই যে ভক্তের মনোবাসনা 2 প্রকার, একটি হলো ঐশ্বর্যময় বাসনা, আর একটি হচ্ছে মাধুর্যময় বাসনা। যে ভক্তের মনে মাধুর্যময় বাসনা জাগলো, ভগবানকে মাধুর্য রূপে পেতে ইচ্ছা করলো, যোগমায়া তাদেরকে বৃন্দাবনে প্রেরণ করলেন। পক্ষান্তরে যে ভক্তের মনে ঐশ্বর্য ভাব জাগলো, তাদের কি করলেন যোগমায়া? না, তাদেরকে মথুরা এবং দ্বারকায় প্রেরণ করলেন। তাহলে শুধু প্রেরণ করলেনই না, তারপর কি হলেন না, তাদের বাসনা অনুযায়ী ভগবান সেই রূপে অধিষ্ঠিত হলেন। বৃন্দাবনে ভগবান যারা মাধুর্য বাসনা হলো, ভগবানের সঙ্গে মাধুর্যময় লীলা করবার,
ভগবান তাদের সঙ্গে লীলা বিলাস করবার জন্য মাধুর্য রূপে ব্রজমণ্ডলে আবির্ভূত হলেন। আর ঐশ্বর্যময়ী ভক্তের যে বাসনা জাগলো ভগবানের সঙ্গে ঐশ্বর্যময়ী লীলা করবার জন্য, ভগবান তাদের জন্য ঐশ্বর্য রূপে আবির্ভূত হলেন মথুরায় আর দ্বারকায়। কেন না? লীলা বিলাস করবার জন্য। ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাঙস্তু তৈব বজম মম বর্তনে বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, আমি আমার ভক্তের, যে ভক্ত আমাকে যেভাবে চাইবে, যেভাবে স্বীকার করতে চাইবে, আমি তদনুরূপভাবে তার মনোবাসনা পূর্ণ করে থাকি। এটা আমার সদা সর্বদা একটা প্রতিজ্ঞা। কোনো ভক্ত যদি আমাকে পেতে চায় যে রূপে, হ্যাঁ, যেমন ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে বর্পিত। আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হয়ে অধীন। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত। ঐশ্বর্য কাকে বলে? টাকা ধন সম্পদকে ঐশ্বর্য বলে? বলেন না। ভগবানকে ভগবান রূপে যারা মানেন সেটাই ঐশ্বর্য। বললেন আমি মন্দিরে এসেছি ভগবানকে দর্শন করতে, এটাই ঐশ্বর্য। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত। ভগবান বললেন সর্বজগৎ আমাকে ভগবান জ্ঞানে জানে, এটাই এই ঐশ্বর্য। তো সর্বজগৎ ভরা আছে। যারা আমাকে ভগবান রূপে পুজো করেন, ভগবানের মন্দিরে আসেন, ভগবান বলে মানেন, ভগবানকে একটা নমস্কার করেন, বলেন আমি সেই সকল ভক্তের প্রতি ততটা কৃপা পরবশ নই। ঐশ্বর্য জ্ঞানে সর্বজগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে নর্পিত। আমাকে বড় জ্ঞানে, যারা আমাকে বড় বলে জানে, ভগবান বলে জানে, আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, আমার থেকে তাকে নিচু মনে করে যারা, যে আমি দাস, ভগবান আমাকে বড় জ্ঞানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। তারা আমাকে কোনোদিন লাভ করতেই পারবে না, আমাকে জানতেই পারবে না, তারা আমাকে ভগবান বলে জানে। সখা যদি স্কন্ধে করে আহরণ, সখ্যরসে সখা সখ্যরসে কি করে? স্কন্ধে আহরণ করে। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, বৃন্দাবনে শ্রীরাম সুদান নাম বসুদান সখাদের থেকে। তারা গোবিন্দের কাঁধে চড়ে, গোবিন্দকে কাঁধে চড়ায়, অর্থাৎ গোবিন্দ নিজের চরণ গোবিন্দের কাঁধের পরে দিয়ে কাঁধে চড়ে ঘুরে বেড়ায় ব্রজধামে। ভগবান বলছে আমি সেই ভক্তিকেও পছন্দ করি যারা আমাকে নিজের মতো বলে মনে করে।